শিলিগুড়িস্থিত জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের সম্পত্তি সেবক হাউসে দুষ্কৃতী হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করলেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। রামকৃষ্ণ আশ্রমের সম্পাদকের সাথে দেখা করতে আসেন ডক্টর জয়ন্ত কুমার রায়। রামকৃষ্ণ আশ্রম থেকে বেরিয়ে বিদায়ী সাংসদ জানান, রামকৃষ্ণ আশ্রমের ওপর যে ধরনের আক্রমণ হয়েছে তা নিন্দাজনক। আমি মহারাজের সাথে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করলাম, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এটা দুঃখজনক ঘটনা, আমরা তীব্র প্রতিবাদ করছি। আমি যেখানে জানানোর সেটা চেষ্টা করছি। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে যাতে তদন্ত করা হয় তার চেষ্টা করব বলে জানান জয়ন্ত কুমার রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। দুদিন আগের ঘটনা আপনি জানেন, মানে গতকাল তার আগের দিন রাত 3টের সময় যে ঘটনাটা ঘটে রামকৃষ্ণ মিশনে, যে সেবক রোডের ওখানে, এটা আমাদের পক্ষে খুব লজ্জাজনক এবং খুব দুঃখজনক। আমাদের রামকৃষ্ণ মিশন আমাদের ভারতবর্ষের, কি বলবো, আমাদের দেশের একটা বড় গৌরবের এবং প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান, তার উপর যেভাবে আঘাত এনেছে কিছু দুষ্কৃতিকারী, এর জন্য আমরা যার পর নাই দুঃখিত। প্রধানমন্ত্রীও জানিয়েছেন, তার দুঃখের কথা ব্যক্ত করেছেন। আমিও কালকে রাত্রেবেলা টুইট করেছি যে এরকমটা হওয়া উচিত না। এবং আমি এখানে এসেছিলাম, আমার একটু গলার একটু সমস্যা আছে, যার জন্য এখন বেরোচ্ছিও না। তো ওনার সাথে এখানে মহারাজ যিনি আছেন তার সাথে দেখা করে ডিটেলসটা আরও তার সামনাসামনি জানতে চেষ্টা করলাম। কিন্তু এখন পর্যন্ত আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কতজনকে এখন পর্যন্ত ধরা হলো। আমি এতজন 30-40 জন গিয়ে রামকৃষ্ণ মিশনের যেখানে জমি এবং হাইকোর্টের যেখানে একটা ডিসিশন দেওয়া আছে, এতগুলা লোক আক্রমণ করলো, তারপর তাদেরকে এখনও ধরা হয়নি, যেটা শুনতে পাচ্ছি খুবই 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 দুঃখজনক। তার মানে কি চলছে আমাদের রাজ্যে? আমরা এর তীব্র নামও দেওয়া আছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমিও চেষ্টা করছি আমি যেখানে যেখানে জানানোর, এবং আমি হাইকোর্টের তত্ত্বাবধানে এবং আমাদের মিনিস্ট্রিকে আমি অনুরোধ করব, হাইকোর্টের রিটায়ার্ড কোনো জাজ বা এরকম কাউকে দিয়ে এটা যাতে যাচ করা হয় এই ঘটনার, এবং এটাকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এটার জন্য আমি জানানোর চেষ্টা করব। আমি মিনিস্ট্রির সাথে যোগাযোগ করব, দরকার হলে পিএমওর সাথেও যোগাযোগ করব। এই বারবার করে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে সনাতন ধর্মের ওপরে একটা আঘাত নেমে আসছে। কী মনে হচ্ছে, কোথা থেকে এরা সাহস পাচ্ছে? বুঝতেই পারছেন, আমি এখানে পলিটিক্যালাইজ করতে চাই না এভরিথিংকে, কিন্তু প্রশাসন যারা চালাচ্ছে তাদের কি কোনো দায়িত্ব নেই এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে অ্যারেস্ট করা? আমি তো সিম্পল, তার মানে যদি আমরা ধরে নিতে পারি, যদি তাহলে এটা ইমপ্লয়েড যে যদি প্রশাসন যদি এর বিরুদ্ধে অ্যাকশন না নেয়, এদেরকে যদি না ধরে যারা কালপ্রিট, তাহলে এটাই প্রমাণিত যে এখানে শাসক দলের নজর আছে। যার বিরুদ্ধে অভিযোগ করেছে বা যার নাম রয়েছে এখানে, তিনি জানা যাচ্ছে এর আগেও এই জমি মাফিয়ার সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি জমি মাফিয়া এখানে আরেকটা কথা বলতে হয়, জমি মাফিয়াদের যেখানে যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য আমি জানি না ভারতবর্ষের কোথায়, পৃথিবীর কোথাও হয় কিনা। অথচ তারা ওপেনলি ঘুরে বেড়ায়, অস্ত্রপস্ত্র নিয়ে ঘুরে যায়। আমি তো স্বামীজির কাছ থেকে শুনলাম যে ধারালো অস্ত্র নিয়ে তারা আক্রমণ করেছিল। এতগুলো লোক 30-40 জন যেখানে আক্রমণ করলো, তাদেরকে একজনকে আইডেন্টিফাই করা গেল না। যেখানে স্পেসিফিকভাবে একজনের নাম মেনশন করা হয়েছে, তারপরেও আপনি একটা নির্দিষ্ট তদন্ত পদ্ধতির কথা বলছিলেন, কি চাইছেন ওটা? দেখুন, আমি নিজের একটা ভাবছি যে আমি হোম মিনিস্ট্রি বা এরকম মিনিস্ট্রিকে আমি জানাবো যে এখানে যাতে একটা তদন্ত হয়, নিরপেক্ষ তদন্ত হয়। আমি কাউকে আগের থেকে দোষী সাব্যস্ত করতেও ইচ্ছুক নয়। এখানে তার মাধ্যমে যাতে কোনো রিটায়ার্ড জাজ এরকম ধরনের কাউকে দিয়ে এখানে একটা নিরপেক্ষ তদন্ত করা হয়, তাদের নজরদারিতে। কেন্দ্রীয় সংস্থার কোনো বিষয়
আমি সেরকম কথাই বলছি। হোম মিনিস্ট্রি মানে তো কেন্দ্রীয়, তারাই তো এটা মানে পরিচালনা করবে বা দেখবে, এবং সেখানে যেন একজন জাজ, রিটায়ার্ড জাজ কেউ থাকেন, এটার জন্য তারা ভরসা পাচ্ছেন না। পশ্চিমবঙ্গের পুলিশের উপর ভরসা করা যায়? যারা এখন পর্যন্ত, আজকে কত ঘন্টা হয়ে গেল, আজকে এখন একজন পর্যন্ত ধরা গেল, এখানে নাম মেনশন করা হয়েছে 30-40 জন। কোন রাজত্বে আছি আমরা?